ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? খাদিজা আক্তার। খাদিজা আক্তার, খুব সুন্দর, খুবই সুন্দর নাম, ভালো লাগলো। আপনি খুবই পর্দাশীল, সেটা দেখেও ভালো লাগলো। এখন আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন বা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনার জীবনের গল্প আমাদের ক্যামেরার সামনে বলুন। এখন তো আমি এখানে আসছি ভালো একটা ছেলের জন্য, আমি যেন ভালো একটা ছেলে পাই, বিয়ে বসার জন্য আসছি আর কি। কেমন বয়সের ছেলে চাচ্ছেন আপনার? বয়সটা কোনো ফ্যাক্ট না ভাইয়া, যে কোনো ধরনের বয়স হলে হবে। আপনার বয়স কত? 21 বছর। 21 বছর, কিন্তু এখন যদি 40-45 বছরের একটা ছেলে আপনাকে প্রস্তাব দেয়, সেটা কি সম্ভব কখনো? ভাইয়া এখন তো বলা যায় না কার কপালে কি আছে। এমন তো ধরেন যে আমার কপালেও ধরেন যে আমার চেয়ে বয়স কম হতে পারে আর একটু বেশি হতে পারে, তাই না? এখন বয়স কোনো একটা না, আল্লাহ ভাগ্যে যেটা রাখে ওটাই হবে। মনে করেন যখন আল্লাহ আপনার ভাগ্যে 45 বছরের হ্যাঁ, ব্যক্তিকেই তাতেও আমার হয়তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই কারণ না? আমরা যে যে ফ্যামিলির মেয়ে, অনেক ঘরে স্বপ্ন আছে, একটু গরিব ঘরের মেয়ে তো স্বপ্ন হচ্ছে আছে। হ্যাঁ, আর আমাদের যে বিয়ে দিবে যৌতুক ছাড়া তো আর বিয়ে হয় না। তো এর জন্য আমি চাচ্ছি যে আমার বাবার পারমিশন নিয়ে এখানে আসছি। তো বয়স যেরকম হোক না কেন আমার কোনো সমস্যা নাই। আপনাদের কি যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই? না। সামর্থ্য নেই না? না। বাড়ি আছে? আছে একটা মানে ছোট থাকার মতো মতো। জায়গা আছে না বাসা ভাড়া থাকেন? না, থাকার মতো একটা বাড়ি থাকার আছে। মতো একটা জায়গা আছে, শুধু যৌতুক দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। এলাকার গ্রামের কোনো অনেকেই তো গরিব ঘরের ছেলেও আছে, কি আপনাকে দেখে কখনো প্রস্তাব করেনি বা বিয়ের? প্রস্তাব করছে, অনেক জায়গা থেকে প্রস্তাব আসছে, কিন্তু তারা আছে তারাও যৌতুক চায়? যৌতুক চায়। এলাকার মেম্বার চেয়ারম্যান তারা জানে না যে আপনারা গরিব হত দরিদ্র, তো কিছু হ্যাঁ। সাহায্য সহায়তা করে আপনার এই বিয়েটা দিক পাশে এসে দাঁড়ায় নি না, কেউ? ওরকম পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, কারণ এখন টাকা ছাড়া তো আর কেউ কথা বলে না। কথা বলে না আর আসলে। আমার তো যদি একটা আপন মা থাকতো অবশ্যই সে কষ্ট অবশ্যই করে একটু আমার কষ্ট জন্য মষ্ট কিছু করতো আর কি। এখন সৎ না ধরে সৎ ছোটবেলা থেকে না অনেক কষ্ট পাইতে পাইতে এই পর্যন্ত বড় হয়েছি। হ্যাঁ। এখন বাবার অনেক বয়স হয়ে গেছে, এখন পরে সে আমার একটা চাচাতো বোনের ধারা আর কি এখানে আসছি, তারও এখানে এসে বিয়ে হয়েছে। আচ্ছা, আচ্ছা, পরে আচ্ছা। ওই আমার বাবারা যে বলছে যে ওইখানে যাও, ওখানে গেলে পরে যদি ভাগ্যে থাকে তো তাহলে হয়ে যাবে আর বিয়ে কি। হবে। যাক, বিয়ের সাথে বিষয়টা হচ্ছে সব আল্লাহর হাতে। আমরা মাত্র ওসিলা, আমরা একটা বিজ্ঞাপন করি। তো আপনার যদি কোনো পার্সোনাল নম্বর থাকে দিলে ভালো হয়, তাহলে না যোগাযোগ ভাই, করার সুবিধা আমার হয়। কোনো ফোন নাই, আর জানিনি তো আমরা কোন ফ্যামিলির মেয়ে, অনেকটা বুঝতে পারছি। অসহায়। অনেকেই বিশ্বাস করে না, তারপরে কিছু করার নাই, যেহেতু আপনার ফোন নাই। হ্যাঁ, অনেকে বিশ্বাস জানা যে এই যুগে কেউ ফোন চালায় না, চালায় না, সত্যি হ্যাঁ, কথা বলতে আমার সেটাই আর কোনো কি। ফোন নাই। তো যাই হোক, তারপরে চেষ্টা করব। আপনার দুঃখের কথা যেহেতু আমাদের ক্যামেরার সামনে বলছেন দর্শকবিন্দু, মেয়েটার আসলেই ফোন নাই, তার কথা শুনলে মনে হয় না সে মিথ্যা কথা বলছে। আর সেই ধরনের মেয়ে না, অনেক পর্দাশীল এবং অনেক ভালো একটা পরিবারের মেয়ে, কিন্তু খুবই হতদরিদ্রের মাঝে বড় হয়েছে, সৎমার ঘরে মানুষ হয়েছে, যার কারণে তার এই এই জায়গায় আসতে হয়েছে। বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন কিন্তু সবাই দেয় না। যাই হোক, আমরা স্কিপ বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।